এই জন্য আজকের এই ট্রেনিংটা হচ্ছে রিমাইন্ড ইউরসেলফ। আপনি গতগুলো যে ট্রেনিং করছেন, 3টা করেন, 4টা করেন, 5টা করেন, সেই ট্রেনিংয়ের সামারি হচ্ছে আজকের এটা। এবং এটা হচ্ছে কি, আমরা নিজেকে যেভাবে দেখবো আমরা তাই হয়ে উঠব। এই জন্য কোরআনে আছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনার যখন আত্মিক পরিশুদ্ধিতা অর্জন করতে পারবেন তখন আপনি সফল কাম হবেন। কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সেই সফল কাম হয়েছে। তাহলে চেতনার মধ্য দিয়ে আসবে, আপনার বিশ্বাসের মধ্য দিয়ে পবিত্রতা আসবে। বিশ্বাস খারাপ হলে কিন্তু কর্ম খারাপ হবে, বিশ্বাস ভালো হলে কর্ম ভালো হবে, চিন্তা ভালো হলে কর্ম ভালো হবে, চিন্তা খারাপ হলে কর্ম খারাপ হবে। কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি চিন্তা থেকে আসে। আপনার সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে হাইটে গেল, এখন তার সম্পর্কে আপনি কি চিন্তা করবেন এই অনুযায়ী কিন্তু আপনার কর্ম দাঁড়িয়ে আছে। কথাটা বোঝেন? কিন্তু সে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাকে সুন্দর করে সৃষ্টি করছে। কিন্তু আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে ইবলিস একটা জায়গা নিবে আপনার ওখানে। চিন্তা থেকে, আপনার বিশ্বাস থেকে আপনার সফলতার ভিত্তি করে। তা আসুন আমরা দেখব আমাদের জন্য কি শিক্ষা অপেক্ষা করছে। এখানে বলা হয়েছে, আমি যেটা বলছিলাম যে বিলিভ ইন ইউরসেলফ, আপনার নিজের প্রতি আস্থা রাখতে বলছে, আপনার বিশ্বাস অর্জন করতে বলছে। তাহলে কি হবে? তাহলে আপনার এই বিশ্বাসের যে প্রভাব, এটা আপনার কাজের উপর পড়বে। বিলিভ ইন ইউরসেলফ অ্যান্ড গুড থিংস টু স্টার্ট হ্যাপিনেস। নিজের উপর আস্থা রাখুন, তাহলে ভালো কিছু হবে, ভালো কিছু পাবেন। টু স্টার্ট হ্যাপেনিং, তাহলে আপনি সবচেয়ে বেটার জিনিস আপনি পাবেন যদি আপনি বিলিভ ইন ইউরসেলফ, যদি নিজের প্রতি আপনি আস্থা রাখেন, যদি বিশ্বাস রাখেন। এখন এই যে বইয়ে 2য় অধ্যায়ের ব্যাপারটা আছে, যে হচ্ছে ইউর মাইন্ড ইজ থট ফ্যাক্টরি। ইউর মাইন্ড ইজ এ থট ফ্যাক্টরি। আপনার কি হবে? আপনার মনে প্রতিদিন একটা বিশ্বাসের উৎপাদন হচ্ছে। বিশ্বাসের ফ্যাক্টরি আপনার মন, আপনার থিঙ্কিংয়ের